ভারী বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট ও সুনামগঞ্জ। প্রতিদিনই বাড়ছে নদ নদীর পানি। সবশেষ খবর জানাতে সিলেটের সুবহানী ঘাটে আছেন রিপোর্টার ইকরামুল কবির এবং সুনামগঞ্জের শান্তিগঞ্জে আছেন আমিনুল ইসলাম। আমরা শুরুতেই যাচ্ছি ইকরামের কাছে। ইকরাম, আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর 15 নম্বর ওয়ার্ড সুবহানী ঘাটে। এই এলাকার মানুষ 5 দিন ধরে পানিবন্দী অবস্থায় আছে। শুধুমাত্র এই এলাকা নয়, এই আশেপাশে যে এলাকাগুলো আছে, মৌবন, উপকণ্ঠ আবাসিক এলাকা, শাহজালাল উপশহর আবাসিক এলাকার কিছু অংশ সহ সিলেট নগরীর প্রায় 23টি ওয়ার্ডের মানুষ, 42টি ওয়ার্ডের মধ্যে 23টি ওয়ার্ডের মানুষ এইভাবে পানিবন্দী অবস্থায় আছে। শুধুমাত্র এই সিলেট নগরী নয়, সিলেটে যে 13টি উপজেলা আছে, 13টি উপজেলা কম বেশি মানুষ পানিবন্দী অবস্থায় আছে এবং 9 লাখ মানুষ সিলেটের পানিবন্দী এবং এই বন্যার মধ্যে ডুবে আছে। অন্যদিকে পুরো বিভাগ যদি বলি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং মৌলভীবাজার 4 জেলায় কোনো না কোনোভাবে এই বন্যায় কবলিত হয়ে পড়েছে। বিশেষ করে সুনামগঞ্জে সবচেয়ে বেশি। পুরো বিভাগের প্রায় 20 লাখ মানুষ এই মুহূর্তে পানিবন্দী অবস্থায় আছে। যদিও সিলেটে সুরমা নদী পানি বিপদসীমার কিছুটা উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটে 7 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই মুহূর্তে 16 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে থেকে আজকে 7 সেন্টিমিটার কমেছে এবং কানাইঘাটে 65 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকালকে থেকে 9 সেন্টিমিটার কমেছে। অন্যদিকে কুশিয়ারা নদীর পানি যে 4টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যদিও গতকালকে থেকে আজকে কিছুটা কমছে, তারপরেও জকিগঞ্জে 61 সেন্টিমিটার, শেওলাতে 13 সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জে 102 সেন্টিমিটার এবং শেরপুরে 24 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই প্রত্যেকটা নদীর পানি, এই দুটি নদীর পানি প্রত্যেকটি পয়েন্টে কিছু কিছু কমছে। তবে যেই সীমান্তবর্তী উপজেলা গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, জকিগঞ্জ, বিয়ানীবাজার কিংবা আরও যে কানাইঘাট, সবগুলো কিন্তু মানুষ এখনও দুর্গত অবস্থায় আছে। মানুষের দুর্গতি এখনও কমছে না। মোটামুটি এই ছিল সিলেট নগরী এবং সিলেটের যে পানি বেড়ে যাওয়ার কারণে মানুষের দুর্গতি বেড়েছে তার সবশেষ খবর। এবার আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমিনুল ইসলাম, তিনি জানাচ্ছেন সেখানকার সর্বশেষ পরিস্থিতি। দর্শক, ভালো খবরটি আগে জানতে চাই। সুনামগঞ্জে গত কয়েকদিন যাবৎ যে পানির প্লাবনের এবং পানিবন্দী মানুষের যে খবরটি আমরা জানছিলাম, আজকে কিন্তু অনেকটাই উন্নতি হয়েছে সেই পরিস্থিতি। সুনামগঞ্জের যেসব নদ নদী ছিল সেই নদ নদীগুলোতে পানির উচ্চতা কমেছে, পাশাপাশি হাওড় যেগুলো ছিল হাওড়গুলোতেও পানি নামতে শুরু করছে। বিশেষ করে বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং ভারতের চেরাপুঞ্জিতে বৃষ্টি কম হওয়ায়, মেঘালয় থেকে পানির ঢল কম আসায় সুনামগঞ্জের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এবং যদি দেখাই, আজকে আমরা রয়েছে শান্তিগঞ্জ উপজেলায়। শান্তিগঞ্জ উপজেলার উজানিগাঁও গ্রাম এটি, এবং এখানে যারা এতদিন পানিবন্দী ছিলেন অনেকেই আসলে বাসা বাড়ি ছেড়ে সড়কে আশ্রয় নিয়েছিলেন। আজকে তারা বাড়িতে ফিরেছেন। যদিও আসলে বাড়ির যে অবস্থা, বসত ঘরগুলো নষ্ট হয়ে গেছে, সেগুলোকে নতুন করে মেরামত করে নিতে হবে। এবং আপনারা হয়তো ছবিতে দেখতেই পাচ্ছেন যে কাঁচা ঘর বাড়ি যেগুলো ছিল, মেঝে বিশেষ করে নষ্ট হয়ে গিয়েছে, এখানে কাদা হয়েছে, যারা চলাচল করতে সমস্যা হচ্ছে। তবে আক্ষেপের বিষয় হচ্ছে যে এখনো পর্যন্ত তাদেরকে কেউ দেখতে আসেনি, এমনটি অভিযোগ প্রত্যেকটি পরিবার আমাদের কাছে করছে। এখানে যারা জনপ্রতিনিধি পর্যায়ে লোকজন রয়েছেন তারা এখনো পর্যন্ত তাদের কাছে ত্রাণ পৌঁছাতে পারেননি। এটি আসলে এখানকার মানুষের সবচেয়ে বড় উল্লেখযোগ্য অভিযোগ, যেটি বলবো। আশ্রয়কেন্দ্রে যারা রয়েছেন তারা চেষ্টা করছেন নতুন করে বাড়িতে ফেরার জন্য। এবং আসলে এই যে অবস্থার মধ্যে দিয়ে সুনামগঞ্জের পরিস্থিতি চলছে, এই পরিস্থিতিতে যারা রয়েছেন তারা এখনো পর্যন্ত বন্যার যে ক্ষতি সেটি কাটিয়ে উঠতে হয়তো তাদের কিছুটা সময় লাগবে। তো এই পর্যন্ত আসলে সুনামগঞ্জের যেসব মানুষজন এখনো বানভাসে রয়েছেন তারা তাদের পর্যায় থেকে চেষ্টা করছেন যে ঘুরে দাঁড়ানোর জন্য। এই ছিল আসলে সুনামগঞ্জ থেকে। আমরা সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জ থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম সিলেট থেকে।